বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনের কয়েকটি বিষয় সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি হলো কিয়ামত। কোরআন পড়লে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কথা এত কেন বলেছেন? সে উত্তর আমরা পেয়ে যাই আমাদের চারপাশে তাকালেই। আমরা কিয়ামত সম্পর্কে কতটুকুই বা জানি, কিয়ামত নিয়ে আমাদের কতটুকুই বা ভাবি। অথচ আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। সেদিন ক্ষুদ্রতম বিষয়গুলোও মেপে দেখা হবে, ফয়সালা করা হবে। সে নিয়ে আমরা কতটুকুই বা ভাবার সময় পাই। বাস্তবতা হচ্ছে আমরা শেষ জামানায় বাস করছি। কিয়ামত অটে নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে কিয়ামতের কথা উল্লেখ করেছেন, যা দুই ভাগে বিভক্ত, বড় এবং ছোট। ছোট আলামত অনেক রয়েছে, যার মধ্যে অন্যতম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। 1400 বছর আগে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আমরা কিয়ামতের কত কাছে চলে এসেছি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আর কিয়ামত এত কাছাকাছি যেমন তোমাদের হাতের 2 আঙ্গুলের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে মানুষ বড় বড় অট্টালিকা বানানোর প্রতিযোগিতা করবে, মানুষের মধ্যে বিশ্বাস উঠে যাবে, মদ্যপান সমাজে বেড়ে যাবে, সমাজে খুন বেড়ে যাবে, এমনকি যে হত্যা করেছে এবং যাকে হত্যা করেছে দুজনের একজনও জানবে না কেন হত্যা করা হলো। সমাজের মধ্যে সুদের ব্যাপক প্রচলন ঘটে যাবে, জিনা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, নারীরা কাপড় পরিধান করেও বিবস্ত্র থাকবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া হবে এবং অযোগ্য ব্যক্তিরা সমাজের নেতা হয়ে যাবে। এছাড়াও আরও অসংখ্য আলামত হাদিসে পাওয়া যায়। এবং কিয়ামতের বড় আলামতগুলো হচ্ছে 10টি। মানব জাতির জন্য সবচেয়ে ভয়াবহ ও কঠিন ফিতনা হবে দাজ্জাল। দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান এবং তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো। এই 40 দিনে দাজ্জাল পুরো পৃথিবী ঘুরবে, পৃথিবীর সব মানুষের কাছে যাবে। দাজ্জাল হবে প্রতিটি মুমিনের জন্য সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ তাআলা দাজ্জালকে এমন কিছু শক্তি দিবে, যা দেখে প্রকৃত মুমিন ছাড়া অন্য কেউ তার অযোগ্যতাকে স্বীকার করতে পারবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন এবং তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। তিনি দাজ্জালকে ধ্বংস করবেন, শিরক নির্মূল করবেন এবং ইসলামিক খলিফা প্রতিষ্ঠিত করবেন। হাদিসে বর্ণিত হয়েছে, সে সময় পৃথিবী তার স্বর্ণযুগে ফিরে যাবে, মাঠে ফসলে ভরে যাবে, মানুষ তার বরকতময় জীবন উপভোগ করতে পারবে। এরপর পৃথিবীতে আগমন হবে ইয়াজুজ মাজুজের। তারা হবে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। তাদের সামনে যাই পড়বে তারা তা ধ্বংস করে দেবে। নদী এবং সাগরের পানিগুলো খেয়ে তারা শেষ করে ফেলবে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন তাদেরকে ধ্বংস করার জন্য। ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। কিয়ামতের আগে কিছু প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, যেমন সূর্য পশ্চিম দিকে উঠবে, পৃথিবীর 3 দিক থেকে ভূমিকম্প হবে, একটি হবে পৃথিবীর পূর্ব দিকে, একটি হবে পৃথিবীর পশ্চিম দিকে এবং একটি হবে পৃথিবীর মাঝখান থেকে। আরও কয়েকটি বড় বিপর্যয়ের মধ্যে হলো পৃথিবী 40 দিনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সেদিনের জন্য অপেক্ষা করো যেদিন আসমান প্রতীয়মান ধোঁয়া নিয়ে আসবে এবং এটা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে। এটা হবে কষ্টদায়ক সাজা। আল কোরআন। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে ইয়েমেন অঞ্চল থেকে এক প্রকাণ্ড আগুন শুরু হবে, যা ছড়িয়ে পড়বে পৃথিবীতে এবং এটি হবে কিয়ামতের সর্বশেষ আলামত। এছাড়াও আরেকটি বড় নিদর্শন হলো দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ মাটি থেকে উঠে আসবে, যাকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিবেন। কিয়ামত নিয়ে আরও জানতে চাইলে কমেন্ট করে জানান, তাহলে আমরা একটি সিরিজ তৈরি করব এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।